আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনেটটা দিয়ে একের দাগেরটা দিয়েছে রিবেল পোয়েট থেকে। তো ফাদার বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দি অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম এবং বিখ্যাত বিদ্রোহী কবিতার কবি। প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে আরো বেশি কিছু বলতে পারবে। ফাদার বলছে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তিনি এমন একটা সময় জন্মেছিলেন যখন ভারত ইংরেজ শাসনের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিং, তার লেখার মাধ্যমে হি ইন্সপায়ার্ড দি ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তিনি ভারতীয় যুবকদের অনুপ্রাণিত করেছিলেন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে। প্রীতম বলছে when was he born father, যে তিনি কখন জন্মেছিলেন। ফাদার বলছে he was born on 24th May 1899 in the village of চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে 1899 24শে মে জন্মগ্রহণ করেছিলেন। This was near Asansol in the বর্ধমান district of undivided Bengal, অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাছে আসানসোল শহরের মানে বর্ধমান জেলার আসানসোলের কাছে অবস্থিত। অ্যাজ এ চাইল্ড, শৈশবে হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, লোকনাট্যের প্রতি তার আকর্ষণ ছিল। অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস, অনেক লোকনাটক লিখেছিলেন, যেমন হচ্ছে দাতাকর্ণ, কবি কালিদাস। প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, বলছে বাহ বেশ মজার আর কি। তো ফাদার বলছে 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, রিভলিউশনারি মানে বিদ্রোহী। তো নজরুলের সাক্ষাৎ হয় বিদ্রোহী নিবারণচন্দ্র ঘটকের সাথে, হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন নেক্সট, পরে কবি কুমুদরঞ্জন মল্লিকের সাথে তার পরিচয় হয়, যিনি ছিলেন স্কুলের হেডমাস্টার। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ টেক্সট। এতে হবে নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। B. Bardhaman district is in West Bengal. C. He is our great poet Kazi Nazrul Islam, the author of the famous poem Bidrohi. D. Through his writing, Nazrul inspired the Indian youth to boldly fight for freedom. ইতে দিয়েছে as a child he was attracted to folk theatre, এই যে attracted to folk theatre. বিতে ট্রু ফলস বলতে বলেছে, এতে বলেছে চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট, বলছে চুরুলিয়া একটা জেলার নাম, ফলস। বি বলেছে নিবারণচন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার, নজরুলের শিক্ষক ছিলেন, ট্রু। সিতে দিয়েছে কুমুদরঞ্জন মল্লিক রোড দ্য ফোক প্লে, কবি কালিদাস, বলছে কুমুদরঞ্জন মল্লিক কবি কালিদাস লিখেছেন, তাই ফলস। ডিতে দিয়েছে দাতাকর্ণ ইজ এ পোয়েম রিটেন বাই কাজী নজরুল ইসলাম, দাতাকর্ণ একটা লোকনাট্য, তো তাই এটা ফলস। সিতে আসি অ্যান্সার দ্য কোশ্চেন বলেছে, এতে বলেছে হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। এখান থেকে লিখে দেবে যে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন্ট নেক্সট, এটা সি এর এ করে দেবে। বিতে বলেছে হোয়েন ডিড নজরুল মেট নিবারণচন্দ্র ঘটক, কখন নিবারণচন্দ্র ঘটকের সাথে দেখা হয়েছিল, 1910। হু ওয়াজ হিজ টিচার, নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার, বি। সিতে দিয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্সপায়ার্ড মিনস মোটিভেটেড। ডিতে দিয়েছে ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন, বলছে যখন নজরুল জন্মেছিলেন তখন কি ভারত স্বাধীন ছিল। এটা লিখবে এই যে এখান থেকে যে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা হবে সি। ডি ইতে দিয়েছে রাইট দ্য নেম অফ সাম ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, এই যে দাতা কর্ণ আর কবি কালিদাস, তো এখানে লিখে দেবে দাতা কর্ণ আর কবি কালিদাস। এফে দিয়েছে নেম দ্য রিভলিউশনারি হু ইজ মেনশনড ইন দ্য টেক্সট, নিবারণচন্দ্র ঘটক। নিবারণচন্দ্র ঘটক।
গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 2 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন আর দি। এতে হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। বি মহিম রিডস দি টেলিগ্রাফ। সিতে হবে মিসেস সেন ইজ অ্যান ওল্ড লেডি। 3 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এতে হবে রোহিত ইজ প্লেইং চেস। বিতে হবে যেহেতু ইজ আছে তাই প্লেইং চেস। বিতে পূজা ইজ সিঙ্গিং এ সং। সিতে রূপা ওয়াক্স ভেরি স্লোলি। যেহেতু রূপা থার্ড পার্সন সিঙ্গুলার আর সবসময় ধীরে হাঁটে তাই ওয়াক্স ভেরি স্লোলি। এটা আছে ইয়েস্টারডে। দ্য স্টুডেন্টস ওয়ার এনজয়িং দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। ইতে রহিম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আর টু স্কুল এভরিডে প্রতিদিন যায় তাই গোজ হবে, রহিম গোজ টু স্কুল এভরিডে। এফতে ফার্মার্স আছে, থার্ড পার্সন হলেও প্লুরাল। তো আর প্যাডি ইন দ্য ফিল্ড মানে খেতে ধান ফলায়, তো এটা গ্রোই হবে, ফার্মার্স গ্রো প্যাডি ইন দ্য ফিল্ড। 4 এ দিয়েছে ফাইন্ড আউট দি অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। এতে হবে গুড, বিতে হবে ইন্টেলিজেন্ট, সিতে হবে লাস্ট, টু ফ্রেন্ড ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক লাস্ট। ডিতে দ্য রেড রোজ ইজ বিউটিফুল, বিউটিফুল হবে, রেডও হবে বিউটিফুলও হবে। 5 এ দিয়েছে ফাইন্ড আউট প্রোনাউন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। এখানে প্রোনাউন মানে সর্বনাম সি আর হার। রাইটিং স্কিলে দিয়েছে রাইট 5 সেন্টেন্সেস, ডেসক্রাইব ইয়োরসেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস। আর অরে আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর স্কুল অর এনি সিজন। লিখবে আই এম বলে এখানে রাজু আছে, তো তোমার নাম দেবে আই এম এ বয়, ছেলে হলে ছেলে দেবে, মেয়ে হলে গার্ল লিখবে, অফ 10 ইয়ার্স। আই রিড ইন ক্লাস 5 ইন, এখানে আদর্শ বিদ্যা মন্দির আছে, এখানে তোমাদের নিজেদের স্কুল দেবে। আই লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি, যদি সিঙ্গেল থাকো মানে আলাদা থাকো, জয়েন্টে না থাকো তো লিখবে আই লিভ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই মাদার ইজ এ হোমমেকার। In the morning and evening, my mother teaches me. I like to read Bengali and English, but I do not like mathematics. In the afternoon, I play regularly with my friends in the field. I like to play football and watch football matches. My favorite football is Ronaldo. Both my parents encourage me to do what I like. When I grow up, I want to be a footballer. Now I am taking coaching and trying my best to fulfill my dream. এর সাথে আছে ইয়োর স্কুল। তো লিখবে মাই স্কুল, লিখবে দ্য নেম অফ মাই স্কুল, এখানে আদর্শ বিদ্যা মন্দির আছে, তোমরা তোমাদের স্কুলের নাম লিখে দেবে। ইট ইজ সিচুয়েটেড ইন নদিয়া ডিস্ট্রিক্ট, তোমাদের জেলার নাম দেবে। ইট ইজ এ বিগ স্কুল। দেয়ার আর মেনি ক্লাসরুমস। দেয়ার ইজ অলসো এ স্টেজ হুইচ ইজ ইউজড ফর কালচারাল প্রোগ্রামস। অল অফ আওয়ার টিচার্স আর ভেরি হেল্পফুল অ্যান্ড দে লাভ আস ভেরি মাচ। The thing I love the most about the school is its playground. It is very big. In recess মানে অবকাশ ওই টিফিন পিরিয়ডে, recess period or off period we play there. লিখবে দ্য রেনি সিজন কামস আফটার সামার, গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু। ইট ব্রিংস রিলিফ ফ্রম হট সামার ডেজ, প্রচন্ড মানে গ্রীষ্মের গরম থেকে এটা স্বস্তি আনে। দিস সিজন বিগিনস ইন মিডল অফ জুন অ্যান্ড লাস্ট টিল সেপ্টেম্বর, জুনের মাঝামাঝি শুরু হয় সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা ঋতু থাকে। ডিউরিং দিস সিজন এই সময় দ্য স্কাই is overcast and masses of clouds move about. আকাশ সারা আকাশ মেঘে ঢাকা থাকে আর মানে কালো মেঘ আর কি এদিক ওদিক ঘুরে বেড়ায়। সামটাইমস উইথ রেন্স দেয়ার আর স্টর্ম লাইটনিং অ্যান্ড থান্ডার টু, কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝড় হয়। when it rains too little or the rainy season comes very late it is called drought, যখন মানে বৃষ্টি খুব অল্প হয় বা মানে বর্ষা ঋতু দেরিতে আসে তখন তাকে খরা বলে। when it rains for a long time there is flood, আর খুব বেশি বৃষ্টি হলে বন্যা হয়। both drought and flood bring bad days and suffering for the people, খরা বন্যা উভয়ই মানুষের জন্য খুবই কষ্টকর দিন ডেকে আনে। during rainy season the farmers are very happy, বর্ষা ঋতুতে চাষিরা খুবই খুশি হয়। they are busy plowing their field and sowing seeds, তারা জমি কর্ষণ করতে এবং বীজ বপনে ব্যস্ত হয়ে পড়ে। in the countryside গ্রামাঞ্চলে the green fields and growing crops are the familiar sights, মানে সবুজ ক্ষেত এবং শস্য উৎপন্ন হচ্ছে এরকম ক্ষেত আর কি খুবই পরিচিত দৃশ্য। দে ব্রিং স্মাইল টু দ্য লিপস অফ দ্য ফার্মার, চাষির মুখে হাসি আনে। দ্য ponds and rivers and wells are full and it is difficult to walk along the muddy village roads. বলছে পুকুর নদী কুয়ো এগুলো সব জলে পরিপূর্ণ থাকে এবং গ্রামের কাদামাটি
মানে কাদা মাখা রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয়। ইন দ্য টাউন, শহরে, দ্য রেইনস অফেন মেক লাইফ মিজারেবল, মানুষের জীবন, শহরের মানুষের জীবনও অনেক সময় দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। ইন বিগ টাউন, বড় বড় শহরে লাইক কলকাতা, দেয়ার ইজ ওয়াটার লগিং, জল জমে যায়, দ্যাট ক্রিয়েটস ভেরিয়াস প্রবলেম, যার ফলে নানা সমস্যা হয়। বাট স্টিল উই ওয়েলকাম রেন্স, কিন্তু তাও আমরা বৃষ্টিকে আমন্ত্রণ জানাই। ফর উইথাউট রেন, কারণ বৃষ্টি ছাড়া দিস ওয়ার্ল্ড উড বি অ্যান অ্যারিড ডেজার্ট, অ্যারিড মানে ড্রাই, শুকনো মরুভূমিতে পরিণত হবে।